এই মুহূর্তে সরকারের করণীয় ঠিক করতে একটি কৌশলপত্র তুলে ধরার উপর জোর দিয়েছেন দেশের বিশিষ্টজনেরা। সরকারের ঘটনাবহুল এক মাস পার করার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিয়ে বিশিষ্টজনরা আরও জানিয়েছেন, এই সরকারের সামনে জনগণের পাহাড় সমান প্রত্যাশা। সরকারের আর্থিক খাতে সংস্কারের সূচনা সহ বেশ কিছু বিষয়ে স্বস্তি যেমন আছে, তেমনি বিভিন্ন ক্ষেত্রে অরাজকতা বা ঢালাও মামলার অস্বস্তিও আছে। তবে সব মিলিয়ে ধীরে হলেও সেই প্রত্যাশা পূরণের পথেই হাঁটছে। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর গেল ৮ আগস্ট ক্ষমতায় আসে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। মাত্র এক মাসে ব্যাংক ও আর্থিক খাতে সংস্কারে নানা উদ্যোগ এরই মধ্যে জনমনে আশার সঞ্চার করেছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির মতো কিছু বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণে ধীর গতি আশাভঙ্গের কারণ হতে পারে বলে মনে করছেন বদিউল আলম মজুমদার। সবকিছু ভেঙে পড়েছে। তো এখন এই যে অপরাধী কর্মকাণ্ডগুলো যারা করেছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য যেই কাঠামো গড়ে তোলা দরকার, যে ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা দরকার, সেই ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে সময় লাগছে। তো আমি আশা করি যে তারা দ্রুতই, যেমন আরেকটা জিনিস হচ্ছে যে অনেকগুলো ঢালাওভাবে মামলা হচ্ছে, এগুলোর বন্ধ হওয়া দরকার। টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, সরকারের নানা প্রতিষ্ঠানের বরাবরের সংস্কৃতি বদল না হয়ে কেবল মানুষের বদল হয়েছে। তবে ১৫ বছরের জঞ্জাল আর কর্তৃত্ববাদী শাসন মাত্র ৩০ দিনে বদলে দেওয়া সম্ভব নয় বলেও মনে করেন তিনি। পর্যায়ক্রমে দলীয়করণের ফলে এমন একটা জায়গায় এসছে যে এক ধরনের যে দলীয়করণের স্থলে আরেক ধরনের দলীয়করণের একটা প্রতিস্থাপনের একটা জায়গায় চলে যাচ্ছি আমরা। এমন একটা জঞ্জালের ভিতর থেকে নতুন পথে যাত্রা, যেটা ভীষণ নতুন বাংলাদেশ, এটি যে সময় সাপেক্ষ ব্যাপার, এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। দেশের সার্বিক সংস্কারে সরকারকে সময় দেওয়া প্রয়োজন, কিন্তু সময়ের সীমারেখা নির্ধারণ ও রূপরেখা উন্মুক্ত করার কথাও বলেন তারা। রোডম্যাপ দেওয়ার পরে তার ভিত্তিতে রোডম্যাপে থাকবে কতগুলো মাইলস্টোন, সুস্পষ্ট কী কী অর্জন করবে, কত সময়ের মধ্যে অর্জন করবে, এবং তার প্রেক্ষিতেই ওই যে তখনই নির্ধারণ করা যাবে এবং রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে কত সময় লাগবে। প্রতিশোধমূলক কার্যক্রম থেকে শুরু করে মব জাস্টিস, আবার তার মধ্যে আবার এটা আমাদের সময়, এটা এখন আমাদের সময়, এই যে চেতনাটা, এই যে দৃষ্টান্তগুলো, এই ধরনের দৃষ্টান্তগুলো, এটা কিন্তু আমাদেরকে বড় ধরনের উদ্বেগের স্কোপ তৈরি করছে। মাজার ভাঙ্গা বা ভিন্ন মতের মানুষদের উপর চলমান মব জাস্টিসের নামে যা চলছে তা এখনই বন্ধের সুপারিশ তাদের, কারণ এসব গণঅভ্যুত্থানের মূল চেতনার পরিপন্থী। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।